এসে পরে আপনি দেখবেন এরকম নেই। খুব বাচন বেঁচে গেছি। চাটনি আছে, পায়েস। रक्षा करी दादा करो कष्ट विजय प्राप्ति जय श्री राम। দার্জিলিংয়ে যে এত সুন্দর থাকার জায়গা আছে, ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তা জানতাম না। এই যে এই দিক থেকে নিচে এসে এইটা করিডোর, আর এই যে রুমটা দেখুন, এই হচ্ছে রুম। মানে জেলখানা বললে একটু বেশি হবে, পার্থও মনে হয় এর থেকে ভালো জায়গায় থাকে। আর এই যে আদ্যিকালের সাদা কালো ছোট্ট টিভি, আর এই একটা আয়না। এইখানে থাকতে হবে এখন 2 দিন। মানে যা ফাঁসন ফেসে গেছি, আপনাদের বলবো এইরকম ফাঁসন ফাঁসবেন না। সব কিছু বলবে, ভালো রুম গাড়ি সব ব্যবস্থা করে দেবো। এসে পরে আপনি দেখবেন এরকম নেই, মানে একদম যাচ্ছে পরিস্থিতি। বেড কাভারটা দেখুন, এটা হচ্ছে সিল্কের 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ছেঁড়া। গোটাই ছেঁড়া, মানে একটা জায়গা ছেঁড়া নয়, যে একটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি তা নয়, এই যে গোটাই ছেঁড়া, গোটা বেড কাভারটাই ছেঁড়া। এই যে সেরকম বেড কাভার আর সেরকম গদি, মানে সিঙ্গেল বেড, দুটোকে একসাথে জয়েন করা আছে, একদম ছোট্ট মতো। রুমটাও ছোটো মতো, বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ, এই যে বিষয় হচ্ছে এই যে গিজার চলছে, এটা পুরো বডি শর্ট হয়ে গেছে। মানে জাস্ট আমি টাচ করেছি, আর টাচ করা মাত্র আমাকে জিকে ফেলে দিল। খুব বাচন বেঁচে গেছি। ওদেরকে ডাকলাম, ওরা বললো কই দেখি করে, প্রথমে দেখলো জুতো পরে, দেখলো কিছু হচ্ছে না। বললাম খালি পায়ে দেখুন, খালি পায়ে টাচ করতে ওকেও শর্ট মারলো, তখন বুঝতে পারলো হ্যাঁ গোড়াটা শর্ট হয়ে গেছে। ভয় লাগছে এখন বাথরুমটাতে ঢুকতেই নেই। ওইখান থেকে শর্ট হয়ে গেছে, এখন ওই কেবলটা খুলে দিয়ে চলে গেল। আপাতত আমি কী ব্যবস্থা করছে কে জানি। ট্রাভেল এজেন্ট আজকের দিনটা এখানে কাটাতে বলে পরের দিন অন্য হোটেলে ব্যবস্থা করে দেবে বলল। অগত্যা তৈরি হয়ে বাইরে এলাম খাবারের জন্য। যথারীতি এবছরও খোঁজে মোনাখাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে এসেছি খাবারের জন্য। খাবারটা ভালো, এদের ভেজ থালি শুরু হয়ে 120 টাকা থেকে। একটু লেট হলো, কিন্তু অবশেষে এসে পৌঁছলো মহাকালের খাবার। এই যে অ্যাজ ইউজুয়াল যেমন হয়, এই যে এটা চাটনি আছে, পায়েস আর ভাজি, একটা সবজি, ভাত, এবার আলু সেদ্ধ আছে, আর লঙ্কা আছে। লঙ্কাতে দুটো ডাল আছে, ডালে দুটো লঙ্কা আছে, এই একটা তরকারি। মানে মোটামুটি আয়োজন ঠিক আছে। এটা হচ্ছে ভেজ থালি, 120 টাকা। এই যে এই দিকটা হচ্ছে মল মার্কেট, দার্জিলিং মল এই দিকটাতে। আর এই দিকটাতে আপনার অন্য জায়গাগুলো যাওয়া যায়। তার মধ্যে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা যদি নিজেরা আসেন, গাড়ি ভাড়া করেন, তবে ট্যাক্সি কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে কাছেই ট্যাক্সি স্ট্যান্ডটা, এই। আর এই জায়গাটার লোকেশনটা হচ্ছে আপনার 100 থেকে 150 মিটার হাঁটা পথ। আর তার কাছেই হচ্ছে এইদিকে ক্লক টাওয়ারটা আছে। এখন রয়েছি মেল মার্কেটে, শুধু পরপর খাবারের দোকানে এখানটা, একটার পর একটা জাস্ট। কত করে দাম এগুলো দিদি? लेग पीस 100 रुपीस। 100 रुपीस। আর এইগুলো 100 का 2। हाँ बोलून, वायरल बनाना पड़ेगा। क्या बनाना पड़ेगा? वायरल। हाँ वो तो वायरल बना देंगे। वायरल जैसे कुछ बोलिए, वायरल बन जाएगा अपना। চিকেন মোমো 80 টাকা হয়েছে, 70 ছিল আগে। আর ভেজ মোমো 60 টাকা, এগ রোল আর 120 গ্রাম চিকেন চাপ, সমস্ত রেট লেখাই রয়েছে। আর দার্জিলিং মানেই তো মোমো বিখ্যাত, মানে এখানে এলে কেউ কিছু ট্রাই করুক না করুক, মোমোটা একবার ট্রাই করেই। কারণ আর এই সাইডে রয়েছে ভুট্টা, এক সাইডে সব লাইন দিয়ে। একটা সুবিধা হয়েছে কি, এক জায়গাতে সব খাবার দোকানগুলো। তুমি কত করে? 40। এখন ভিড়টা দেখুন, ভিড়টা একটা জায়গা ফাঁকা নেই বসার, মানে সমস্ত জায়গাটাই কাভার হয়ে গেছে। যদি এখন ইয়েটা নেই, ফোয়ারাটা, পুরো জায়গাটা কাভার হয়ে গেছে। আর ওই দিকটা তো মনে হচ্ছে পেরোনো যাবে না, মেলার মতো ভিড়। দার্জিলিং মেল থেকে এবারে যাচ্ছি আপনার মহাকাল মন্দির দিকে। লোকে গিজ করছে, কি পরিমাণ ভিড়। এখান থেকে এবারে এই ডান দিকে দিয়ে যাব নিউ মহাকাল মার্কেট ধরে। আর এই যে মহাকাল মার্কেট, এখানে ওই মার্কেটের থেকে তুলনামূলক একটু কমে হয়, তবে সব জায়গাতেই বার্গেনিং করতেই হবে।
So hello guys. হাই, Hi. বড় হবে, একটু বড় হবে। এই ভিডিওটাতে আমি আপনাদের মহাকাল মন্দির যাওয়া পুরোটা দেখাচ্ছি। এবারে এই দিক থেকে এলাম, এবারে এই সামনে সিঁড়ি দিয়ে পুরো উঠতে হবে। মেলের কাছে মহাকাল মন্দির, এই জায়গাটা আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। প্রায় হেঁটে হেঁটে অনেকটা এলো, কিন্তু এবারে তারপরে আর হাঁটতে চাইলো না, তো অসুবিধা তো নেই, আমরা বাপ বেটায় উঠে যাচ্ছি উপরে, কাছেই চলে এসেছি। এই যে আপনারা যদি ওই রাস্তাটা ধরে আসেন, আপনাদের কোনো কিছু চিন্তা করতে হবে না, সোজা চলে আসবেন, মানে রাস্তাটা একটাই, হাঁটতে মোটামুটি মিনিট 5 লাগবে। এইখানে জুতো খোলার জায়গা আছে। এখানে শ্রীরামচন্দ্রের দিব্য মূর্তি রয়েছে। रक्षा करी दादा करो कष्ट विजय प्राप्ति। जय श्री राम। জয় শ্রীরাম। खाम खाम किछु প্রথমে উঠেই একটা সোজা পড়লো রামের মন্দির, মানে রাম মূর্তি, আর তারপরে এখানে যাচ্ছি উপরে। এই যে পৌঁছে গেছি মহাকাল মন্দিরে। যেমনটা হয় সমস্ত হিন্দু মন্দিরগুলোতেই, প্রায় একটা মন্দিরের আশেপাশে আরও বেশ কিছু মূর্তি থাকে, আরও বেশ কিছু মন্দির থাকে, এখানেও তাই রয়েছে। আগের বারে এই মন্দিরটা ছিল না, এটা একটা মন্দির করেছে দেখলাম ছোটো মতো। আর এই যে আসল মহাকাল মন্দির। মেল মার্কেট, এখানে আপনারা মোজা, টুপি, সোয়েটার, চাদর থেকে বিভিন্ন শীতের পোশাকের সম্ভার পাবেন। তবে দেখে শুনে দরদাম করে কিনতে হবে। তবে বাংলায় একটা প্রবাদ আছে, যার শেষ ভালো তার সব ভালো। দার্জিলিংয়ে যে এত সুন্দর থাকার জায়গা আছে, ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তা জানতাম না। কিভাবে সেখানে পৌঁছলাম আর তার খরচ খরচাই বা কিরকম, সেসব নিয়ে দেখা হচ্ছে তৃতীয় পর্ব। ততক্ষণ টাটা।